নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা কালী পুজো দেখতে দেখতে চলে এসেছি সঙ্গশ্রী ক্লাবে। আর সঙ্গশ্রী ক্লাবের এবার ৭৫তম বর্ষ। আর এদের থিম কি রয়েছে? ভাঙতে ভাঙতে সৃষ্টি। মানে ভঙ্গুর জিনিসকেও আবার যে নতুন করে তৈরি করা যায় সেটাই ওনারা বুঝিয়েছে। এবং আমরা এই মঞ্চে প্রবেশ করার আগে যেটা বলে নেব, আজকের এই কালী পুজো পরিক্রমার অনুষ্ঠানটি স্পন্সর করেছেন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, কো স্পন্সর বাই সল্ট অ্যান্ড পেপার এ ফ্যামিলি রেস্টুরেন্ট, কদমতলা, জলপাইগুড়ি, অ্যাপোলো ফার্মেসি, কদমতলা, অল দ্য মেম্বার্স, অ্যান্ড হাজি বিরিয়ানি, DBC রোড, আর্যাবর্ত কমপ্লেক্সের ঠিক বিপরীতে। আমরা এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছি সঙ্গশ্রী ক্লাবের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, যে কি সুন্দর একটা থিম নিয়ে কিন্তু এরা এখানে এগিয়েছেন। এবং সেই যে থিমের পুজো ভাঙতে ভাঙতে সৃষ্টি, মানে ভঙ্গুর কাজ, সেই কাজ দিয়েও যে আবার ভঙ্গুর কাজ দিয়েও অনেক কিছু করা যায় না, সেটাই কিন্তু সঙ্গশ্রী ক্লাব তুলে ধরেছে আপনাদের সামনে। আপনারা কিন্তু দেখছেন সেই ভাঙতে ভাঙতে সৃষ্টি সঙ্গশ্রী ক্লাবের এবার ৭৫তম বর্ষ। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আগে একটু মায়ের মূর্তিটা আপনাদের সামনে তুলে ধরি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মায়ের মূর্তি এখানে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরা পার্সন আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে সঙ্গশ্রীর কালী মায়ের যে এখানে মূর্তি রয়েছে না, সেই কালী মায়ের মূর্তি। আস্তে আস্তে আমার ক্যামেরা পার্সন কিন্তু উপর দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা দেখছেন ভাঙতে ভাঙতে সৃষ্টি যে রয়েছে তার ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমার সামনে একজনকে পেয়ে গেছি, আমরা কথা বলে নেব। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে এই সঙ্গশ্রীতে এসে। খুব ভালো লাগছে। আর যে ডিজাইনগুলো করেছে, কাজ দিয়ে যে ডিজাইনগুলো, ওগুলো খুব সুন্দর লাগছে। আর দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে, পুজো পুজো ভাব অবভিয়াসলি। থ্যাংক ইউ। তো আপনারা কিন্তু শুনলেন, আমরা একজনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম যে সঙ্গশ্রীর এই পুজো দেখে কিন্তু তারা সত্যিই মুগ্ধ। আপনারা আরেকবার দেখছেন, আপনাদের আরেকবার আমরা প্যান্ডেলটা দেখাই, ভেতরটা আপনাদের সামনে তুলে ধরছি সেই প্যান্ডেলের ছবি। আপনারা সচক্ষে দেখুন সঙ্গশ্রী ক্লাবের এবার ৭৫তম বর্ষে এসে যে পুজো মণ্ডপ রয়েছে, সেই পুজো মণ্ডপের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখছেন সেই চিত্র সঙ্গশ্রী ক্লাবের। আমরা সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো আরেকবার একটু মণ্ডপটা ঘুরিয়ে দেখাতে, উপরটা দেখিয়ে মণ্ডপটা ঘুরিয়ে দেখাতে আমরা বলবো। আমরা দেখছেন সম্পূর্ণ কিন্তু সেই ভঙ্গুর কাজ, মানে ভাঙতে ভাঙতে সৃষ্টি, সেটা দিয়ে কিন্তু আজকে তৈরি করা হয়েছে সঙ্গশ্রীর এই মণ্ডপ ৭৫তম বর্ষে। আপনারা সেই দৃশ্য সরাসরি প্রাইম জলপাইগুড়ির পর্দায় দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর কাজ, যেখানে কাচের কাজে মুগ্ধ করে দিয়েছে দর্শকদের। আমরা কিন্তু দর্শকদের মতামত শুনলাম, সেখানেও কিন্তু একই কথা, সত্যি দর্শকরা কিন্তু অভিভূত আজকের এই কাজে। তো চলুন আমরা এই মুহূর্তে কথা বলে নিই এই ক্লাবের যারা সদস্য রয়েছেন বা এই ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে নেব। চলুন আমরা তাদের সাথে কথা বলি। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি সঙ্গশ্রী ক্লাবের কর্মকর্তাদের। তো চলুন ওনাদের থেকে জেনে নিই এবারে তাদের পুজো সংক্রান্ত বিস্তারিত কিছু তথ্য। জলপাইগুড়ি সঙ্গশ্রী ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলির আগাম শুভেচ্ছা। সঙ্গশ্রী ক্লাবের এবছরের ৭৫তম বর্ষ, প্ল্যাটিনাম জুবলি। সঙ্গশ্রী ক্লাব দীর্ঘ ৭-৮ দশক ধরে জলপাইগুড়িবাসীকে নিত্য নতুন থিম, সামাজিক আদেশ, বার্তা দিয়েছে বিভিন্ন সময়ে। আমরা আজ থেকে প্রায় ৫০ বছর আগে জলপাইগুড়ি শহরে প্রথম শীষমহল তৈরি করেছিলাম। সেটা তাক লেগে গিয়েছিল গোটা জলপাইগুড়িবাসীর বুকে। খুব সম্ভবত তারপরে এত সুন্দর কাচের কাজ জলপাইগুড়ি তারা কোনো ক্লাব করেছে বলে আমাদের অন্তর্কে জানা নেই। তো ৭৫ বছরের থিম ভাঙতে ভাঙতে সৃষ্টি।
অর্থাৎ কাঁচকে ভেঙে শিল্পীর আর্টিস্টরা কীভাবে নতুন রূপ দেন সেটাকে যদি দেখা যায় তবেই উপলব্ধি করা সম্ভব, অন্য কোনোভাবে নয়। তাই সেটাকে উপলব্ধি করতে হলে সকলকে আসতে হবে মণ্ডপে, দেখতে হবে। দীর্ঘ 6 মাস যাবৎ কলকাতা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির গণেশ দাস সানরাইজ ডেকোরেটর অমানসিক পরিশ্রম করে এই মণ্ডপটা তৈরি করেছেন। যারা বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, জলপাইগুড়ি সংস্কৃতি ক্লাবের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা ধন্যবাদ জানাই জলপাইগুড়ি প্রশাসন থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি, ইলেকট্রিসিটি বোর্ড সকলকে। কারণ এখানে আলো আঁধারির খেলা, ইলেকট্রিসিটি বোর্ড বিশেষভাবে আমাদের সহযোগিতা করেছেন। আমরা আজকে থেকে 24 তারিখ পর্যন্ত এই মণ্ডপ রাখবো জনগণের চাহিদাকে। আগামীকাল কালী পুজো, কিন্তু আমাদের জনসমাগম গতকাল থেকেই শুরু হয়ে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে মণ্ডপ খুলে দিয়েছি। আমাদের এই পুজো উদ্বোধন করেছিলেন ভারত সেবা সংঘের সর্বভারতীয় সহসভাপতি বিশ্ব প্রেমানন্দ মহারাজজি। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন মহাশয়া। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডওয়াল স্যার। সব বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের উপস্থিতিতে আজকে আমাদের মণ্ডপ উদ্বোধন হলো। সকলের কাছে প্রার্থনা, আসুন মণ্ডপ উপভোগ করুন। সংঘর্ষ ক্লাবের সদস্যবৃন্দ আপনাদের সাথে আছে, পাশে আছে। দীর্ঘ 7 দশকের পুজো অতিক্রান্ত করে আমরা 75তম বর্ষ। সংঘর্ষ ক্লাব সেই ক্লাব যে ক্লাব জলপাইগুড়িবাসীকে নিত্য নতুন থিম উপহার দিয়ে আসছে, আগামী দিনে দেবে। এই বলে সকলকে দীপাবলির আগাম অভিনন্দন জানিয়ে আমাদের সংঘর্ষ ক্লাবের পক্ষ থেকে বক্তব্য শেষ করছি। তরুণ কুমার মজুমদার, সম্পাদক, জলপাইগুড়ি সংঘর্ষ ক্লাব। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে সংঘশ্রী ক্লাবকে দেওয়া হচ্ছে সেরা পুজোর সম্মাননা। আমি প্রাইম জলপাইগুড়ির চিফ এডিটর মিস্টার সৌমিত্র বসাককে অনুরোধ করব উনি এখানে আসুন এবং এই সম্মাননা প্রদান করুন। আমরা ধন্যবাদ জানাই প্রাইম জলপাইগুড়িকে আমাদের পুজো মণ্ডপকে পুরস্কৃত করার জন্য। তাদের এই পুরস্কার গ্রহণের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব কর্তব্য আরও বেড়ে গেল। আগামী দিনে আবারও সুন্দর মণ্ডপ এবং আলোকসজ্জা জলপাইগুড়িবাসী উপহার পাবে। আপনাদের প্রাইম জলপাইগুড়িকে আমরা তার পক্ষ থেকে আশ্বস্ত করছি। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ সংঘশ্রী ক্লাবকে এত সুন্দর একটা উপহার ভাঙতে সৃষ্টি জলপাইগুড়িবাসীর উদ্দেশ্যে উপহার দেওয়ার জন্য। এবং ঠিক সেই কারণেই সেরা পুজোর স্বীকৃতি পেয়ে গেল সংঘশ্রী ক্লাব প্রাইম জলপাইগুড়ির তরফ থেকে। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, প্রাইম জলপাইগুড়ি।